তুই ভুল করেছিস ভৈরব। আমি সত্যি বলছি, কোনো কথাই বলিনি। এইটাই তো বলছি, তুই কোনো কথা না বলাটাই তো বড় ভুল। দেখ, মৌন হয়ে থাকার সময় কথা বলাটা যেমন ভুল, তেমনি কথা বলার সময় মৌন হয়ে থাকাটাও একই রকম ভুল। ওই লোকটা অতগুলো কথা বলেছে, তুই তার মধ্যে কোনো কথা বলতে পারলি না? এই, চুপ করে থাক। আমার বোনের ব্যাপারে কথা বলার কি যোগ্যতা আছে তোর? তুই ওর পায়ের ধুলোর যোগ্যও নয়। এই কথা বলে একটা চড় মারতে পারলি না? ও কথা বলার সময় আমাকে একটাও কথা বলতে দিল না, শিবানী রাগ করে চলে গেছে, এই কথা এখন এসে বলছিস? ও যেসব কথা বলেছে শুনে আমার গায়ে আগুন জ্বলছে, রাগ হচ্ছে। আর তুই ওখানে থাকতে এইসব কথা শুনে তুই চুপ করে থাকলি ভৈরব? মা, আমি যখনই কথা বলতে যাচ্ছি তখনই আমাকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিচ্ছিল আর নিজে কথা বলছিল। উনি এমন ভাবে কথা বলছিলেন যেন সেই সমস্ত কথা আমার মুখ থেকে বেরিয়েছে। আপনার কি মান সম্মান নেই? লজ্জাও কি নেই? এই রুটটা চাইতে এসেছেন আমার কাছে? এইসব কথা আমি বলছি না, আমার পার্টনার আপনার ভাই এইসব বলেছে। যেসব কথা বলিনি, ভাবিনি, আমার নাম করে সেসব বলে দিল। আমি মাঝখানে যখনই কথা বলতে যাচ্ছি আমায় থামিয়ে দিচ্ছি। তুই ওর কথা কেন শুনলি? ওকে চুপ করিয়ে তোর কথা বলা উচিত ছিল। কতবার তুই অন্যের কথা শুনে ঝগড়া করে এসেছিস বলে আমি তোর উপর রাগ করেছি, কিন্তু জীবনে এই প্রথমবার শিবানীর বিষয়ে অন্যের কথা শুনে চুপচাপ চলে এসেছিস বলে আমার খুব রাগ হচ্ছে। এদিকে তুই এসে আমাকে এখন এসব কাণ্ড বলছিস। এটাকে মৌন থাকা বলে না, নাটক করা বলে। সেই জন্যই তো মা, আমি পরে গিয়ে ওকে আচ্ছা করে পিটিয়েছি। না রে, ট্রেন চলে যাওয়ার পরে টিকিট কেটে কি লাভ ভৈরব? এই কাজ তোর শিবানীর সামনে করা উচিত ছিল। আরে, তোর অত ছোট বোন কত কষ্ট পেয়েছে কে জানে। অত বড় জায়গায় থাকা একটা মেয়ে তার দাদার কাছে গেলে সম্মান পাবে ভেবেছিল, সবাই সম্মান দিয়ে কথা বলবে বলে বিশ্বাস করেছিল, আর সেখানে অপমানিত হয়ে মেয়েটা চলে গেল। উনি বয়স্ক বলে সম্মান দিয়ে চুপ করেছিলাম। উনি যে কাজ করেছেন, বড়রা কি সেরকম কাজ করে? অফিসে যারা আসে তাদের সবার সাথে এভাবে অপমান করে কথা বলে? ঠকিয়ে পেপারে সাইন করিয়ে নিয়েছে, এটা বয়স্ক মানুষের করা উচিত? এখানে ঝান্ডা গেড়ে বসে থাকতে হবে। কেউ কথা বলতে এলে বা ফোন করলে কথা বলা যাবে না। আচ্ছা শোন, এক্ষুনি শিবানীকে ফোন করে ক্ষমা চেয়ে নে। কালকে গিয়ে আমি ওর সাথে কথা বলে আসব। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ফোনটা কর। ভৈরব, The person you are calling is not answering.
are calling is not answering. আরে এ তো ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, সুইচ অফ করে দিই। কি হলো? কি ব্যাপার? ও ফোন ধরছে না? না মা, আমার এই নাম্বার দেখে ইচ্ছা করেই ধরছে না। এই কথা বলিস না ভৈরব। তুই কল করছিস এ কথা জেনেও ও তোর ফোনটা ধরবে না? দেখলে তো কতবার আমি ফোন করলাম, একবার না, দুবার না, 3-3বার ফোন করবার পরেও ফোনটা কেটে দিল। এখন তো আবার ফোনটা সুইচ অফ করে দিই। কি আর বলি বল, ওর খুব রাগ হয়েছে। মেয়েদের মতো ধৈর্য কারুর থাকে না, সেরকম রাগও কারুর থাকে না। এই তো ভূমি মাকে দেখ, শত নোংরা করলেও, আবহাওয়া চরম খারাপ হলেও উনি কত ধৈর্য ধরে থাকেন। কিন্তু ওই ভূমিতেই আগ্নেয়গিরি থাকে। মেয়েরা সেই রকমই। ঠিক আছে, একটা কাজ করছি, আমি নিজে গিয়ে শিবানীকে বলবো, দেখো শিবানী, ওকে কথাই বলতে দিল না। প্রথম থেকেই ও বাস ট্রান্সপোর্ট শুরু করতে চাইছিল না, তোমার বিরুদ্ধে যাবে না বলে ঠিক করেছিল। কিন্তু এই সব ওর পার্টনার করবে বলে ঠিক করেছে। ওকে গিয়ে আমি বোঝাবো। এখন তোর কোনো কাজ নেই, সামনের মাস থেকে টাকা থাকবে না, কিন্তু তার জন্য বলছি না ভৈরব। আমরা যত ইচ্ছে টাকা অর্জন করতে পারবো, কিন্তু ভালো সম্পর্ক অর্জন করা খুব কষ্ট। আর তাছাড়া ভাই বোনের সম্পর্ক সবথেকে বড় সম্পর্ক। সেই জন্য আগেকার দিনে ছেলেরা যুদ্ধে গেলে স্ত্রী সন্তানকে যাত্রার কাছে রেখে যেত না, যাত্রার উপর ভরসা করত না, স্ত্রীর ভাইয়ের কাছে রেখে যেত।